সম্মানিত সাবেক এমপি, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলহাজ মোশাররফ হোসেন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রাখছি। সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ, আজকে দল এক ক্রান্তিকাল পার হয়ে আমরা সর্বশেষ ক্রান্তিকাল এখনো পার হয় নাই। বাংলাদেশে গত 5ই আগস্ট 24-এর দীর্ঘদিনের আন্দোলনের সর্বশেষ ছাত্রদের একটি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে একটি আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জনগোষ্ঠীকে যিনি দীর্ঘদিন অন্যায়ভাবে অত্যাচার করে নির্যাতন করে দেশ পরিচালনা করেছেন, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে। কিন্তু আজকে এখন এই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা এরকম একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে আজকের এই 4 নম্বর ওয়ার্ড বিএনপির বর্ধিত সভার আয়োজন করেছে। আমি আজকের আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন এরকম মিটিং করার, এরকম আলোচনা করার আমরা সুযোগ পাই নাই। আজকে সেইটুকু আমরা পেয়েছি, স্বাধীনভাবে আজকে আমরা রাজনীতি করতে পারছি, স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমাদের দিয়েছে মহান সৃষ্টিকর্তা। তিনি যদি ফয়সালা না দিতেন 5ই আগস্টে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যারা আমরা আছি এখানে, তারা কেউ আজকে ঘরে থাকতে পারতাম না। তাহলে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরিয়া আদায় করি, তিনি আজকের এই সুযোগ সৃষ্টি করেছে। এখন আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা যে আন্দোলন করেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্যে, বাংলাদেশে ভোটের জন্যে, আমরা যে আন্দোলন করেছি সে আন্দোলনের শেষ অধ্যায় আগামী দিনে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন আমরা ইতিপূর্বেই আমাদের নেতার কাছ থেকে শুনেছি, এই নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। এই কথার অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব দিয়ে কিন্তু তিনি বিবেচনা করে কথাটা বলেছেন। সেই কারণে আজকে আমরা যারা যে পরিবারের মানুষ, আমরা প্রত্যেকটি ইউনিটে যারা দায়িত্বে রয়েছি, তাদেরকে আজকে কাজ করতে হবে। আজকে আগামী দিনে নির্বাচনকে লক্ষ্য করে দলকে সুসংগঠিত করতে হবে। নিজেদের ভিতরে দূরত্বকে কমায় আনতে হবে। নিজেদের ভিতরে সমস্যাগুলি আলোচনার মধ্য দিয়ে সমাধান করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ বিএনপি পারে আগামী দিনে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি লগ্ন থেকে দেশের প্রত্যেকটি ক্রান্তিকালে এই বিএনপি বাংলাদেশের এই দুঃসময়ে অবদান রেখেছে, ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে পরবর্তী সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। আমরা আমাদের নিজেদের ভিতরে যদি এই সমস্ত আত্মকন্দল, নিজেদের ভিতরে সমস্যা যদি আমরা নিরসন করে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, তাহলে অতীতের যে কোনো সময়ের চেয়ে দল আজকে সুসংগঠিত, আমরা এর সুফল পাব। সেই কারণে আজকের এই 4 নম্বর ওয়ার্ডে সত্যিকার অর্থে আপনারা হতাশ হবেন না। যতটুকু আয়োজন করেছেন তারপরেও যেটুকুই সমস্যা রয়ে গেছে, আপনারা নিজেরা আলাপ আলোচনা করে আজকের আগামী দিনে 4 নম্বর ওয়ার্ডে আরেকটি বর্ধিত সভার আয়োজন করবেন। আমি মনে করি এবং বিশ্বাস করি আপনারা সেই দিনে সফল হবেন। কারণ দীর্ঘদিন আপনারা আন্দোলন, লড়াই, সংগ্রামে অংশগ্রহণ করেছেন, দুঃসময় মোকাবেলা করে রাজনীতি করেছেন। আপনারা কখনো হতাশ হবেন না। আমি হতাশ হওয়ার রাজনীতিকে কখনো বিশ্বাস করি না। কিন্তু একটা জিনিস শেখার বিষয় আছে,
মানুষ দল করে, মানুষ কিন্তু চাকরি করে না। এই মানুষগুলোর কাছে দায়িত্ব হবে, তাদের কাছে আপনি বিএনপি করেন, আমাদের মিটিং আছে, আপনি অমুক দিনে আসেন, তুমুক দিনে আসেন, আপনারা আসলে আমরা শক্তিশালী হব। আপনারা বিএনপি পরিবারের মানুষ, আপনারা কেউ দূরে থাকেন না। আজকের এই নেতৃত্ব এই যে পার্মানেন্ট কোনো নেতৃত্ব নয়, আজকের এই নেতৃত্ব এক সময়ে পরিবর্তন হবে, কিন্তু যখন যারা যেখানে আছে তারা নিঃসন্দেহে কষ্ট করেছে, তাদের সঙ্গে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আগামী দিনের প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনি আপনার স্থান নির্ধারিত হবে। আগামী দিনে আপনি যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে আপনি ওয়ার্ড, ইউনিয়ন, বিভিন্ন জায়গায় আপনি নেতৃত্বের স্থান পাবেন বলে আমি বিশ্বাস করি। সেই কারণে আজকের এই 4 নম্বর ওয়ার্ডে একটি বড় ওয়ার্ড, একটি গ্রাম এবং তার সাথে পার্শ্ববর্তী গ্রাম, 12 আনা ভোট এই মুরল গ্রামে এবং হয়তো 4 আনা ভোট যেটা কাটনার গ্রামে। তাহলে এই গ্রামে অসংখ্য মানুষ বিএনপি রাজনীতির সাথে যুক্ত। মুসলমান হিন্দুর একটা পাঠ আছে এখানে, তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। আজকে যখন আমরা কমিটি করি তখন অনেক প্রতিযোগিতা হয়, দুঃখের বিষয়। আমি সেই সমস্ত ভাইদের কাছে আমার এই মিটিংয়ের মধ্য দিয়ে অনুরোধ করব, আপনারা শুধু কমিটির নেতৃত্বের জন্যে তখন অনেক মানুষকে পার্টিসিপেট করেন, কিন্তু নেতৃত্বের পরে আপনাদের সেই দায়িত্ব অনেকটা অবহেলার চোখে আপনারা দেখেন। এইটা আসলে ঠিক নয়। কারণ দলকে ভালোবাসতে গেলে দলের নেতৃত্ব পাইলেন কি পাইলেন না, আমার একটা আদর্শ, আমি যে আদর্শকে অনুসরণ করে আজকে এই যে ইতিপূর্বে বক্তারা বলে গেছে 5ই আগস্টের পরের আমাদের অবস্থান কি ছিল, 5ই আগস্টের পরের অবস্থান কি হয়েছে, এটা কিন্তু সকলে নিজের কাছে বিবেচনা করলেই কিন্তু এর উত্তর পাওয়া যায়। আমরা যেখানে আজকে কথা বলছি সেখানে সম্মান পাচ্ছি, সেখানে চেয়ার পাচ্ছি, যেখানে আপ্যায়ন পাচ্ছি, এইটা কিন্তু এক সময়ে এর বিন্দুমাত্র কোনো কিছু আমরা পাইনি। কিন্তু তারপরেও আমরা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বড় একটা রাজনৈতিক দল, যে দলের প্রতিষ্ঠাতা আমাদের বগুড়ার কৃতি সন্তান, যিনি সবচেয়ে ক্রিনিমেজের একটা নেতা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দলের একজন কর্মী হতে পেরে আমি নিজেকে গর্ববোধ মনে করি যে এইরকম একটা নেতার রাজনীতির একজন কর্মী আমি, এটা কিন্তু একটা বিশাল বিষয়। এখানে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা স্বাধীনতার বিপক্ষে, স্বাধীনতা বিরোধী, আল বদর আল শামস হিসেবে স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মুক্তিযুদ্ধের সংগঠন, সেইটার সৃষ্টিকর্তা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা যদি না করতো আজকে বাংলাদেশ স্বাধীন হতো কিনা এইটাই সন্দেহের বিষয়। এইরকম একটি রাজনৈতিক দলের আমরা কর্মী, তাহলে আমরা আজ যে বাংলাদেশে যত রাজনৈতিক দলই থাক না কেন তারা কিন্তু এই কথা বলতে পারবে না স্বাধীনতার ঘোষক সেই রাজনৈতিক দলের আমরা কর্মী। তারপরেও বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। আজকে আপনারাই জানেন এক সময় যে রাজনৈতিক দল অনুকম্পা হয়ে রাজনীতিতে জোট করেছে, আমাদের সাথে অংশগ্রহণ করে ভোট করেছে, পরবর্তী সময় আমাদের বিরুদ্ধে অবস্থান করে আন্দোলন করেছে, তার শেষ পরিণাম কি হয়েছে আপনারাও সবাই জানেন। শেষ পরিণাম হয়েছে তাদের অসংখ্য নেতাকে ফাঁসি দিয়েছে। তারা সেই ফাঁসির আন্দোলনে বাংলাদেশের রাজনীতিতে তারা কোনো ভূমিকা রাখতে পারে নাই। আজকে দেলোয়ার হোসেন সাঈদী তার যে সন্তান বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছে, অতীতের বাংলাদেশ জামাতে ইসলাম আর আজকের বাংলাদেশ জামাতে ইসলাম অনেক পার্থক্য। তারা আজকে বিএনপি লেগে অনেক কথা বলে, আজকে মনে হয় যে তারা ধোয়া তুলসীর পাতা। আসলে যারাই যেভাবেই গল্প করুক না কেন, যারা প্রতিনিধিত্ব করে তারা কখনো ধোয়া তুলসী পাতা হতে পারে না, পারে না, পারে না। কারণে অকারণে
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সই সিগনেচার দিতে হয়। আমার কথা কিন্তু পরিষ্কার। এখানে জৈনক জামাতে ইসলামের আজকে যিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি দীর্ঘ সময় কাহাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, যে কথাটা ইতিপূর্বে বলেছেন, জামাতে ইসলাম এমন একটি সংগঠন, আমাদের ভোটেই কিন্তু তিনি তখন চেয়ারম্যান হয়েছিলেন। শুধু জামাতে ইসলামের ভোটে কিন্তু চেয়ারম্যান হয় না, কিন্তু তাদের লক্ষ্য রাখেন জামাতে ইসলামী কোনো নেতা কর্মী বাদ দিয়ে তারা কোনো অনুদান থেকে শুরু করে যে কোনো সুযোগ সুবিধা তাদের ছাড়া কিন্তু অন্য কাউকে দেয় নাই। আজকে মোরল ইউনিয়নেরও বিগত সময় জামাত প্রার্থী নির্বাচিত হয়েছিল, যে সময়টুকু তিনি দায়িত্ব পালন করেছে এই দৃষ্টান্ত মোরল ইউনিয়নে তিনি রেখেছেন বলে আমি বিশ্বাস করি। এইটাই তাদের চরিত্র, তারা নিবে কিন্তু দেবে না, এইটাই তাদের রাজনীতির কৌশল। যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলাম বিদ্বেষী কোনো রাজনৈতিক দল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ স্থান করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আমাদের মা বোনদের বলছেন, এমনও কথা বলছেন যে তারা বেহেশতের টিকিট দিচ্ছেন। আমি তাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা মানুষের কাছে প্রতারণা ভাওতাবাজি রাজনীতি করেন না। কোরআনে বলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবা আজমাইন 10 জনের বেহেশতে ফিক্সড হয়েছে। এর ব্যতি রেখে কারো বেহেশতে ফিক্সড হওয়ার কোনো আমরা এখন পর্যন্ত কোনো বার্তা পাই নাই। যারা যেভাবে কোরআন হাদিস অনুসরণ করবে, এই অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহ পাক পরবর্তী সময় বিচার বিশ্লেষণ করে যারা জান্নাত পাবে তাদের জান্নাত দেবে, যারা বিচার বিশ্লেষণে জাহান্নাম পাবে তাদের জাহান্নাম দেবে। কিন্তু জামাতে ইসলামের এমন রেওয়াজ যে মনে হয় যে তাদের দল করলে ওই রকম একটা সুযোগ সুবিধা পাওয়া যাবে। আমরা তো মুসলমান, নামাজের আজান হলে আমরা নামাজ পড়তে চাই না, তাহলে ওরাও যেটা ফলো করে, ওরাও যেটা অনুসরণ করে, আমরাও সেটা অনুসরণ করি। শুধু আমরা যারা আমরা নিজেরা অনেক অলস, আমরা তো অনেক নেতা কর্মী, আমরা কিন্তু এই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি না। এই যে আমাদের অলসতার কারণে আমরা এই দিক থেকে পিছনে রয়েছি। আমরা যদি সবাই একটু দায়িত্ব নিই তাহলে 7 দিনে 7 অবস্থা সৃষ্টি হবে 4 নম্বর ওয়ার্ডে। আমার কথা কি পরিষ্কার? আপনারা বুঝতে পারছি তো? আমি আজকে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আগামী দিনে জাতীয় নির্বাচন হবে, 25 সালে আশা করা যায় নির্বাচন হবে। তাহলে এই নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যদি প্রস্তুতি গ্রহণ করে কাল থেকেই যদি টিম আর গ্রুপ ভাগ করে প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, 7 দিন কাজ করেন, তাহলে অন্য অপোজিট রাজনৈতিক দল এমনি হাসে যাবে। তাহলে আমাদের দায়িত্ব কি আছে? যারা এখানে রয়েছেন আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমার ব্যক্তির দল করেন না, আপনারা দল করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি। তাহলে তার দিকে তাকান। আজকে বাংলাদেশে সবথেকে নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, ওই ময়নুল রোড বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে যখন এক কাপড়ে বের করে দিয়েছে, সেই দিনের নির্মম চিত্র আজও চোখে ভেসে পড়ে। এমনি ভাবে আজকে তার একটি সন্তানকে হারাইছে, আজকে এক সন্তান হাজার হাজার মাইল দূরে রয়েছে। আজকে আমরা হয়তো জেল জুলুম খেটেছি, কিন্তু যে পরিবারের মতো এত নির্যাতিত এত কষ্ট কেউ পায় নাই। তাহলে সেই পরিবারকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের সকলের দায়িত্ব রয়েছে, সকলের কর্তব্য রয়েছে, আমাদের কাজ করতে হবে। আমাদের সাধারণ মানুষের কাছে গিয়ে বলতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর থেকে শুরু করে। তাহলে দেশের উন্নয়নে সবচেয়ে বড় অবদান রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বগুড়াতে যে উন্নয়ন হয়েছে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে শুরু করে রাস্তা প্রশস্ত থেকে শুরু করে অনেক অল্প সময়ে আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব নিয়ে কাজগুলি করেছে। তাহলে আগামী দিনে
আমাদেরকে বগুড়ার সন্তান হিসেবে আমরা কাহালুর মানুষ, মুরলের মানুষ, আমাদের দায়িত্ব সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ধানের শীষের প্রার্থী আমাদের সাথে তিনি দীর্ঘ সময় আন্দোলন, লড়াই, সংগ্রাম, মামলা, মোকদ্দমা সমস্ত কিছু দায়িত্ব নিয়ে অর্থনীতি থেকে শুরু করে, পারিশ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যে সর্বোচ্চ ভূমিকা রেখেছে কাহালু নন্দীগ্রাম এলাকার আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলহাজ মোশাররফ হোসেন ভাই, তিনি অল্প সময় দায়িত্ব পালন করেছে। কাহালু নন্দীগ্রাম এলাকা যে উন্নয়ন করেছে, তিনি বিরোধী দল এমপিও নয়, মাত্র 6 জনের একজন তিনি। তারপরেও তিনি যেটুকু পেয়েছেন ন্যায্যতার সাথে প্রত্যেকটি এলাকায় তিনি সে সমস্ত উন্নয়ন করেছেন। তাহলে এইরকম একটি সৎ এবং যোগ্য একজন নিবেদিত মানুষকে আমাদের সর্বোচ্চ ভোট দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে তো নাকি? তাহলে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের শপথ নেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই শপথটা নিয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাল থেকে কাজ শুরু করেন। আমার মনে হয় এই 4 নম্বর ওয়ার্ড বিএনপির শক্তিশালী জায়গা ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নাকি পারবেন তো ইনশাআল্লাহ? এখানে সাবেক সেক্রেটারি, সাবেক ইউপি সদস্য, বর্তমান ইউপি সদস্য, অনেক ব্যক্তিবর্গ এখানে রয়েছেন। এখানে অনেক বিএনপি নিবেদিত মানুষ রয়েছেন। এখানে গ্রাম কমিটির সভাপতি রয়েছেন। এমনিভাবেই আমরা সবাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ থাকলো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আগামী দিনে আপনারা এই 4 নম্বর ওয়ার্ডে প্রমাণ করে দেবেন 4 নম্বর ওয়ার্ডের মাটি বিএনপির ঘাঁটি। এইটা প্রমাণ করার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো। আমরা এই মিটিং আরেকদিন আসবো। তারপরে আরেকটি বিষয়, যেটা আমরা মুরইল বাস স্ট্যান্ড, মুরইলের একটি অংশ এবং ভালতার একটি অংশ সর্বোচ্চ ভূমিকা এই মুরইল বাস স্ট্যান্ডে রাখে, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে। আমি আপনাদের কাছে আজকের এই মিটিংয়ের মধ্য দিয়ে সবার কাছে মেসেজ দিতে চাই, আপনারা নিজেদের সমস্যা যেগুলি হবে নিজেরা বসবেন, আলোচনা করবেন, সমস্যার সমাধান করবেন। যদি না পারেন, থানা বিএনপি আছে, না পারলে আমাদের এমপি সাহেব আছেন, আমাদের নেতা আলহাজ মোশাররফ হোসেন আছেন। আপনারা বিগত সময় এই অঞ্চলটা শাসন করেছে আমিনুল এবং মতিন, এরকম কোন দ্বৈত শাসনে যেন এলাকা করতে এর জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলছি, আপনারা বাইরের কোনো শক্তিকে ব্যক্তিগত কাজে লাগানোর জন্য কখনো চেষ্টা করবেন না। আপনারা বসবেন, সমস্যা আছে, আলোচনা করবেন, সমাধান হবে। এই যে আমি মনে করি যে বিশ্বাস রাখা সকলের জন্য উচিত। আজকের এই মিটিংয়ের মধ্য দিয়ে আগামী দিনে এখানে আমরা মিটিং করব। এই মিটিংয়ের মধ্য দিয়ে আমাদের নেতা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমাদের এইটা একটা আলাদা একটা অন্ততপক্ষে আলাদা একটা পাওয়ার, যে কাহালু নন্দীগ্রাম এলাকার নেতা হলো বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তাহলে আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তার কাছে বলবো, তাই ওইগুলোর বিষয় সমস্ত কিছু তাই দেখভাল করবে, দায়িত্ব নেবে। তাহলে আমাদের ভয় কোথায়? তাই আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, এই মুরইল, শুভইল, আলতা যে সমস্ত ব্যক্তি বিএনপি রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, এখানে অনেক বিষয় থাকতে পারে, অনেক সমস্যা হইতে পারে, কিন্তু আমরা বসবো, আলোচনা করব। আলোচনার মধ্য দিয়ে সমস্ত সমস্যা সমাধান হবে এবং হয়ে থাকে, এটাই স্বাভাবিক বিষয়। যাই হোক, অনেক এখানে কথা হয়েছে। সর্বোপরি কথা সেটা হলো এই যে আজকে এই ওয়ার্ডে সাধারণ সম্পাদক নাই, আমি ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে আহ্বান রাখব, যারা এইরকম গুরুত্বপূর্ণ মিটিংয়ে কেন উপস্থিত হয় নাই, আপনি অবশ্যই স্পেশালভাবে সাংগঠনিক নেতা হিসেবে, ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে এইটা অবশ্যই আপনি দেখবেন। এটা আপনার কাছে আমরা আশা করি, প্রত্যাশা করি। সেই সঙ্গে যদি এইখানে আজকে যেহেতু কমিটি ওইরকমভাবে পুনর্গঠন করার সুযোগ নেই, তারপরেও যদি কেউ অবহেলা করে আলোচনা করে যে ঠিক আছে আমি থাকতে পারতেছি না, তাহলে সেই ক্ষেত্রে সেখানে সংযোজিত বিষয়ে
আমরা আমাদের জেলার সাথে কথা বলে, আমাদের নেতার সাথে কথা বলে আমরা এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করব। পাশাপাশি আমি আবারও আজকের এই 4 নম্বর ওয়ার্ড বিএনপির কাছে বিনীতভাবে প্রত্যাশা থাকবে, আপনারা ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েছেন, আপনাদের সফলতায় আপনাদের আগামী দিনে বাঁধেও হবে। সেটা হলো এই যে ওয়ার্ডের দায়িত্বে ছিলেন, এই ওয়ার্ডের সর্বোচ্চ ভোট আপনারা দিতে পেরেছেন। আমরা কিন্তু একটা জায়গায় জরিপ করব যে কোন কেন্দ্র সর্বোচ্চ ভোট দিয়েছে, ইউনিয়ন না, কোন কেন্দ্র সর্বোচ্চ ভোট দিয়েছে সেই কেন্দ্রের সর্বোচ্চ উন্নয়ন হবে। এইটা আগামী দিনে আমাদের নেতা আলহাজ মোশাররফ হোসেন ভাই এটাকেই অনুসরণ করবে। সেই কারণে আপনারা প্রতিযোগিতা করেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে যেন এই 4 নম্বর অর্থাৎ মোড়লের যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে যেন মোড়ল ইউনিয়নের সর্বোচ্চ ভোট আপনারা দিতে পারেন, এই প্রতিযোগিতা আগামী দিনে আপনারা করবেন। সেখানে ইউনিয়নের যুবদল আছে, ছাত্রদল আছে, স্বেচ্ছাসেবকের আছে, আপনারা মহিলা কিছু মা বোনদের বের করেন সবাইকে নিয়ে। এখানে যে স্বেচ্ছার নেতা আছে, ছাত্র নেতা আছে, এই যে ছাত্র দলের যারা বিশেষ করে যারা আজকে স্কুল পারে কলেজে গেছে, এই যে একটা পরিপূর্ণ তালিকা করে 7 দিনের ভিতরে এই তালিকা করে তাদের নিয়ে কমিটি যেদিন হয় হবে, কিন্তু অন্তত পক্ষে তাদের একটা কমিটি ফর্ম করে রাখা উচিত। তেমনিভাবে স্বেচ্ছাসেবকের দায়িত্বে এখানে আরেকজন রয়েছে, তাদের কাছে আমি আশা করি প্রত্যেকটি ওয়ার্ডে, মোড়ল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের একটা আংশিক মানে কমিটি পরবর্তী সময় এটা নির্বাচিত করা না করার বিষয়ে ইউনিয়ন বিএনপি আছে, আমরা আছি, সবাই মিলে দেখব। কিন্তু দায়িত্বে আছি, কাজ করতে হবে, কাজ না করার কোনো বিকল্প এখানে নাই। সেই কারণে যারা যেখানে রয়েছে সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আর কেউ বসে থাকেন না, সবাই দায়িত্ব নেন, বিএনপির কাজ করেন, আগামী দিনে নির্বাচনের কাজ করেন। আমরা যেন ধানের শীষের প্রার্থীকে অতীতে যে ভোট দিয়ে নির্বাচিত করেছি আগামী দিনে যেন তার চেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, এইটা আমাদের জন্য সকলের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। পরিশেষে আমি যেহেতু মোড়ল ইউনিয়নে আমার বাড়ি, এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আপনারা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আমাকে ভালোবেসে যে সহযোগিতা দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন, আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো বেশি ভালোবাসতে হবে, তাহলে আমার এই ভালোবাসাটা প্রমাণ হবে। পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা কালুনন্দী গ্রাম এলাকার সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন ভাই জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।